ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন। আমি খুব ভালো আছি। আজকে যাব মাসির বাড়ি, কিন্তু বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। আমাদের এখানে অলরেডি তো পুকুর হয়ে গেছে। এই গেটটা খুলতে এতটা এনার্জি লাগে, মনে হয় সব শক্তি এতেই চলে যাবে। এই যে দেখুন, বাইরে কি হারে বৃষ্টি হয়েছে, পুরো জল জমে গেছে, এখনো প্রচুর বৃষ্টি হচ্ছে। মাসির বাড়ি বলে কথা, যেতে হবে মানে যেতেই হবে। চলো আমরা এগিয়ে যাই। তো সকাল সকাল বেরিয়েছি, যে রাস্তায় একটা লোক পর্যন্ত নেই, পুরো রাস্তা ফাঁকা। আমি একা ছাতা নিয়ে বেরিয়ে পড়েছি মাসির বাড়ি যাওয়ার জন্য। সে তো মজা আছে। চারিদিকে কিভাবে জল জমেছে, ওদিকে তো আরো বেশি। মানে যে হারে জল জমেছে, আমি এতটা রাস্তা যাবো কি করে? ফাইনালি আমি তো ওই সমুদ্র পেরিয়ে চলে এলাম। সামনে জানি না এখনো আরো কত সমুদ্র আছে পেরোতে হবে, কারণ এখন যে বর্ষাকাল, সমুদ্র তো হবেই। আমার ছাতাটা ধরতেই বিরক্তি লাগছে। চলো এগিয়ে যাই ঝপঝপ করে। আর যেখানেই যেতে না কেন, ট্রেন জার্নিটা মাস্ট। কারণ ট্রেনে করেই সব জায়গায় যাতায়াতের সুবিধা। এখান থেকে বাসও যায়, বাট আমার মনে হয় ট্রেন জার্নিটা ইজি। আমার বাস জার্নি করতে অতটা ভালো লাগে না। ট্রেন জার্নি যতটা ভালো এবং যতটা কমফোর্টেবল, এমন নয় যে ট্রেনে ভিড় হয় না, হ্যাঁ ট্রেনেও প্রচুর ভিড় হয়, কিন্তু তার থেকে আমার বাসের থেকে ট্রেন জার্নিটা বেশি ভালো লাগে। তো আমি এখানে টিকিট কেটে নিয়েছি, আমি ওয়েট করছিলাম কখন ট্রেনটা আসে। মানে ট্রেনেও হয়তো আমি সবসময় লেডিস কামরায় উঠি, মানে প্রচুর ভিড় হয়, কিন্তু ওই বাসের একটা মানে ধকলের থেকে ট্রেন জার্নিটা ইজ বেস্ট আমার মনে হয়। সো আমি এখানে বসেছিলাম স্টেশনে একটু, তারপরে আমার ট্রেন আসতে আমি ট্রেনে উঠে গেলাম। আমি বরাবরই গুগল ম্যাপ দেখে যেতে আমি কখনোই পারি না। মানে কি বলবো, গুগল ম্যাপে আমি কখনোই মানে গুগল ম্যাপ আমাকে ঠিক রাস্তা দেখালেও আমার মনে হয় যেন আমি উল্টো রাস্তায় হাঁটছি। আমি একটু রাস্তার কাকুকে একটু বেশি ভরসা করি, মানে বিশেষ করে কোথাও যাওয়ার দিক থেকে। মানে আমি একটুখানি যাব, একটা কাকুকে জিজ্ঞেস করবো, কাকু এই জায়গাটা কি এদিকে? উনি আমাকে ডাইরেকশন বলবেন। তারপরে আরেকটু যাব, তো উনি আমাকে আরেকটু ডাইরেকশন বলবেন যে হ্যাঁ এইদিকে এই রাস্তা ধরে চলে যাও। তো আমি এখানে বলতে বলতে আমি মাঝেরহাটে পৌঁছে গেলাম। আপনি অ্যাকচুয়ালি বলতে গেলে এই মাঝেরহাট স্টেশনটা না একটু অন্যরকম। মানে একটু নোটিস করে দেখবেন এর সিনারি গুলো, এর যে আঁকা বা দেয়ালে বা এর কালার কোঅর্ডিনেশনটা একটু অন্যরকম। মানে আমার সব স্টেশনের থেকে মাঝেরহাট স্টেশনটা একটু অন্যরকম লাগে। হ্যাঁ, আর যখন আমি এই কাজে জয়েন করি তখন আমি এই স্টেশন দিয়েই অনেকবার যাতায়াত করতাম, কারণ আমি তখন মাসির বাড়ি থেকেই যাতায়াত করতাম। তো আমি যেখানে একবার এলেও আমি যখন আবার পরের বারে আসি, তো আমি সত্যি আমি রাস্তা ভুলে যাই, সত্যি রাস্তা ভুলে যাই। আমি পরে অন্যকে জিজ্ঞাসা করে ওরে যাই। আর আমি আর তার থেকে বড় কথা, যখন আমার সাথে কেউ থাকে আমি তো রাস্তার কোনো দিকেই দেখি না, আমি শুধু তার পিছন পিছন ধরেই যাই। মানে আমি ভাবি হ্যাঁ যে কোনো একজন তো আছে আমাকে ঠিক সেফ জায়গায় নিয়ে চলে যাবে, মানে ঠিক প্রপার জায়গায় পৌঁছে দেবে। তো আমি অতটা রাস্তার এদিক ওদিক দেখি না যে হ্যাঁ আমি এটা দেখে নিই, পরে আমি যদি কখনো একা আসি আমি আবার দেখবো না। আমি এমন না। আমি যে আমার সাথে আছে আমি শুধু তার পেছন পেছন ধরেই চলে যাই। মানে আমি এটা কখনো নোটিস করি না যে হ্যাঁ পরে আমাকে যখন একা আসতে হবে আমি যদি কোনো প্রবলেমে পড়ি, না। কিন্তু যখন আমি একা আসি তখন আই এম ভেরি অ্যালার্ট। মানে আমি সেই বিষয়ে খুব যে হ্যাঁ এই রাস্তা ধরে যাচ্ছিল নাকি এই রাস্তা ধরে, এই রাস্তা ধরে নাকি এই রাস্তা ধরে, তখন আমি এই বিষয়গুলো খুব মাথায় রাখি যে হ্যাঁ এই রাস্তা ধরে যাচ্ছিল, বা কাউকে জিজ্ঞাসা করি তখন। কিন্তু যখন আমাকে কেউ সাথে নিয়ে আসে আমি তখন কোনো দিকে দেখবো না। তো আমি এখান থেকে বাসের জন্য ওয়েট করছিলাম। বাস থেকে নেমে আমি এখানে একটু মিষ্টি কিনতে গেছিলাম। আর এখানে আমি একটু দাঁড়িয়েছিলাম কারণ এখানে আবার অটো ধরতে হবে। আর অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, বাট কোনো অটোই আসছিল না। কারণটা বুঝতে পারছিলাম না যে কি কারণে, মনে হচ্ছিল অনেক বৃষ্টি পড়েছে হয়তো সেই কারণে অটো কোনো আসেনি। তাই অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থাকার পরে মানে ধৈর্য হারিয়ে যাচ্ছিল, এতক্ষণ লাইনে দাঁড়িয়েছিলাম প্রায় ঘন্টা খানেকের মতো। তারপরে অনেক পরে একটা অটো এলো, সেই অটোতে উঠে বসলাম।
সত্যি বলতে কিছুটা রাস্তা যাওয়ার পরে বুঝলাম যে কেন অটোটা চলছে না, এতটা জল, মানে প্রচুর পরিমাণে জল জমেছে, দেখতে পাচ্ছেন, মানে প্রচুর জল, মানে আমাদের প্রায় হাঁটুর কাছাকাছি জল চলে এসেছে, এতটা জল, তো এখানে অটো বেরোবে কি করে, তাহলে তো গাড়ি নষ্ট হয়ে যাবে, সেই কারণেই বুঝলাম যে কেন অটো বেরোয়নি মানে এত তাড়াতাড়ি। তো যাই হোক, অবশেষে একটা অটো তো পাওয়া গেল, এটাই অনেক বড় কথা, আর কিছু না। মানে সত্যি এতটা জলে গাড়ি বের করাটাও খুব মুশকিলের ব্যাপার, মানে প্রচুর জল হয়েছে। আর সেদিন খুব বৃষ্টিও হচ্ছিল, তার আগের দিন রাত্রেও প্রচুর বৃষ্টি হচ্ছে, সেই কারণে অনেকটাই জল জমেছে, মানে জলগুলো পাস করার আর কোনো জায়গা পায়নি, এতটাই জল জমেছে। বলতে গেলে বেশিরভাগ রাস্তাটাই এতটা পরিমাণে জল ছিল, দেখতেই পাচ্ছেন অনেকটাই জল। তো তারপরে আমার বোন চলে এলো আমাকে আনতে, তো সাইকেল নিয়ে এসেছিল, যেহেতু ওইখানে অনেকটা জল, ওর সব ঠিক আছে, ও দুজনকে নিয়ে চালাতে পারে না, সেই কারণে ও বলছিল দিদি তুমি পারবে, এবার আমি অনেকদিন আগে সাইকেল ছেড়েছি, সেই কারণে আমি আর চালাতে পারিনি। আমিও চালাতে পারতাম আগে, কিন্তু অনেকদিন ছেড়েছি তাই আর পারি না। তো আমি সেই জলের ওপর দিয়ে যাচ্ছিলাম, সত্যি জলের ওপর দিয়ে জুতো পরে হাঁটতে প্রচুর প্রবলেম হচ্ছিল, প্রচুর। আমার তো বারবার খালি জুতো খুলে যাচ্ছিল পা দিয়ে। তবুও আস্তে আস্তে ও আমার পিঠের ব্যাগটা নিয়েছে, নিয়ে আমরা আস্তে আস্তে যাচ্ছিলাম। ছোটবেলায় একটা জিনিস খুব ভালো লাগতো, আমার মাসির বাড়িটা এমন জায়গায় যে একটা গলিতে একটাই ঘর, এটাই খুব ভালো লাগে, যে যেই গলিটার লাস্টে যেটাই ঘর ওটাই আমার মাসির ঘর, আর কোনো ওখানে কোনো ঘর নেই, মানে এই গলিটার ভেতরে শুধু আমার মাসিরই একটাই ঘর, আর কারোর ঘর নেই, এটাই আমার বেশ ভালো লাগতো ছোটবেলায়, এখনো বেশ ভালো লাগে। তো আমার বোন ওই সাইকেল নিয়ে ও সাইকেলটা ওখানে রেখে দিতে যাচ্ছে, তো আমি এদিকে ততক্ষণ জুতো খুলছিলাম, যে জুতো খুলে এবার আমি ওপর উঠবো, যেহেতু পুরোটাই ভিজে গেছিলাম, মানে পায়ের দিকেরটা বেশিরভাগটাই ভিজে গেছিল। আমি তাড়াতাড়ি করে উঠে যাচ্ছিলাম যে মাসিকে দেখবো, কারণ অনেক দিন হয়ে গেছে মাসির বাড়িতে আসা হয়নি, প্রায় 1.5 বছর। মা সেখানে বাসন ধুচ্ছিল, আমি বললাম কেমন আছো মাসি, মাসি বললো আমার ভিডিও করিস না। তো এদিকে আমি মাসির বাড়ি চলে এলাম। কেমন লাগছে? ভালো, হ্যাঁ, ভালো করে বল। ভালো দিদিটা ভাষাও ভালো। সাইড সাইডে নিয়ে দেখ। ভালো লেগেছে? হুম। হাসিও না ফেলনির মতো লাগছে। অভিনয় বলো, বড় মা ছইবে, কেমন লাগছে বলো মাসি? খুব সুন্দর। অনেকদিন ধরে যাবো যাবো করছি, যাওয়া তো হলো না। বেশ ছবিটা বেশ খুশি মাস করছি। এই যে আমাদের টুকুন রানী এসে গেছে, স্কুল থেকে সবে এলো, ও এখন কত ভদ্র মেয়ের মতো জামা খুলছে, চুল খুলছে, হ্যাঁ? এবার জিনিসপত্র এদিক ওদিক সব ছড়ানো ছিটানো থাকবে, হ্যাঁ? বাহ বাহ বাহ, বুদ্ধি আছে তো টুকুন রানীর, বলছে নাকি নোংরা মজা বলে তাই ও নিচে রাখছে। হ্যাঁ, বাহ। ওদের রাস্তায় এত জল জমেছে, এত জল জমেছে যে ওকে স্কুলে আনতে গিয়ে কোলে করে আনতে হয়েছে। আজকে স্কুল কেমন গেল? আজকে ইংলিশ হলো, পরীক্ষা ভালো হয়েছে? ইংলিশে সব লিখতে পেরেছিস? হ্যাঁ, মুখস্থ করেছিস? ও এখন জামা ছেড়ে নিচ্ছে। তোর স্কুলের নাম কি বোন? শুনতে পাইনি তো। শিশু কল্যাণ, বাহ। ও দিদি ভাইয়ের জন্য একটা জুতো এনেছি, ও আগে জুতোটা দেখতে এসে। হ্যাঁ, ভালো লাগে, হ্যাঁ ভালো না? পরে দেখ জামাটা, দেখ আগে পরে কেমন লাগছে, জামাটা বড় হয়েছে, ঠিকই আছে। না খুব বড় নাই। ভালো লাগছে। কি ক্লিপ, এটা কি হেয়ার স্টাইল, হ্যাঁ দেখি, দেখি দেখি কি হেয়ার স্টাইল এটা। মাসি বলো, চিলি চিকেন আর ফ্রাইড রাইস, এখানে কি ধোয়া হচ্ছে? মাংস। আর এখানে এগুলো কি কেটে রেখেছো? ফ্রাইড রাইস করবো তো একটু, তাই সবজি কেটে রেখেছি।
আচ্ছা, আর এখানে আমি পেঁয়াজ, রসুন, আদাটা এটা মাসে কেটে রেখেছিল, আমি একটা ক্যাপসিকাম কাটবো। চল এগুলো ঝপ করে কেটে নিই। তো এখানে সবকিছু মাংসগুলো ম্যারিনেট করা হয়ে গেছিল। এবারে কড়াইয়ে তেল দিয়ে আস্তে আস্তে এগুলো ভেজে নেবো, পুরোটা ভেজে নেবো আস্তে আস্তে। আমি এদিকে আস্তে আস্তে পাস্তা ভেজে নিচ্ছি। খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এই যে ভাতটা হয়ে গেছে, এবার মশলা দিয়ে সাজাবো। এই হাঁড়িতে কিছু দেওয়া আছে? হ্যাঁ, একটু ঘি দেওয়া আছে। শুধু কি এই একটা ঝুড়ি ভাত? না, এই যে আছে, আর ওপরে এক ঝুড়ি ভাত আছে। আর এটা দিয়ে কি হবে? এটা চিনি, এটা নুন, এটা মশলা, এটা ঘি, আর এটা একটু এলাচ গুঁড়ো আছে। কি দিচ্ছ এতে? একটু চিনি দিলাম, একটু নুন ছিটিয়ে দিলাম, আবার একটু মশলা দেব। মশলা দিয়েছি, আবার একটু সবজিটা দেব। তো কি কি ভাজা? এটা আছে বিনস, গাজর, ক্যাপসিকাম। ভাতটা কিন্তু ভালো হয়েছে, কোনো লেগে লেগে যায়নি। হুম, জলটা ভালো করে ফুটলে তারপর চালটা দিলে ভাতটা গায়ে গায়ে লেগে যায় না। এবার একটু চিনি দিচ্ছি, ভাতটা হালকা মিষ্টি করবো বলে অল্প করে চিনি দিলাম। এবারে মশলা দিচ্ছি। এটা কি মশলা? এটা আছে এলাচ, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ গুঁড়ো। এবার সবজিটা দিয়ে দিচ্ছি ছিটিয়ে। আবার একটু ভাত ধুয়ে দেবো, একটু একটু করে ভাত দেবো, আর মশলাগুলো সাজাবো। বুঝলো? এটা একটু দিলাম। এটা কি মশলা করা ছিল? এটা শুধু এলাচ গুঁড়ো আছে, এর গন্ধটা খুব সুন্দর। এবার একটু সবজি দিয়ে দেবো, ভাতের উপর দিয়ে একটু ঘি ছিটিয়ে দেবে। আমাদের টুকুন রানী পড়া থেকে সবে এসেছে, এবার একটা ছড়া বলবে। বলো। দুটো তিনটে মুড়ো খাচ্ছি বসে মাছের মুড়ো, মাছের ভিতর থোকা থোকা লুকিয়ে আছে ক্ষুদ্র পোকা, তাই না দেখে মারলো চাপ, তিনটে মুড়ো মারলো চাপ, আলাম মারতে ভাঙলো ঢ্যাং, ঠ্যাং ঠ্যাংতে ট্যাং ট্যাং। বাহ 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 বাহ, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর সত্যি। আর একটু ছেড়ে দেন। বাহ, খুব ভালো হয়েছে। ভালো লেগেছে? টেস্টি হয়েছে? খাই তো নি। এখানে জানলা দিয়ে দেখা যাচ্ছে কত বাতাবি লেবু হয়েছে গাছটাতে, প্রচুর বাতাবি লেবু, মানে এখান থেকে অল্প একটু দেখা যাচ্ছে কিন্তু সত্যি পুরো গাছ ভর্তি বাতাবি লেবু হয়েছে। তুমি চুলটা কত সুন্দর ভাবে, বাবা এই চুল বাঁধা তোমাকে কে শিখিয়েছে? হ্যাঁ, কে শিখিয়েছে বলো? আমার চেপে যাবো কিন্তু। পারছো? যে ফ্রাইড রাইসটা বানিয়েছি ওইটাই এবার বাড়ছি। বাহ, দেখতে তো দারুণ হয়েছে। হুম, সুগন্ধ। এখানে ফ্রাইড রাইস দিয়ে দিয়েছে মাসি, যদি এটা ফ্রাইড রাইস চিলি চিকেন দিয়ে দিয়েছে। আমার বোন তার মাকে, মানে আমার মাসিকে সারপ্রাইজ দেবে বলে কিছু কিনেছে, একটা দুটো ক্যাডবেরি কিনেছে, সেটা একটা খামে মরেছে। দেখি খামটা দেখাও, খামে কি লেখা আছে, একটু কাছে নিয়ে আসো। হ্যাঁ, I love you, ma. Love mother. I love you, ma. Mother, I love you. বাহ, খুব সুন্দর লেগেছে। দেখি, আই লাভ ইউ মা, লাভ মাদার, আই লাভ ইউ, আই লাভ ইউ মা, মাদার, আই লাভ ইউ। এটা এটা লিখেছে এটা কে? বাহ, খুব সুন্দর হয়েছে। তার মাকে গিফট দেওয়ার জন্য কত পরিশ্রম করে যাচ্ছে। এই কাগজ ছিঁড়ে কি করবে? ঘরে ছিটিয়ে কি করবে? তার মাকে নাকি সারপ্রাইজ দেবে, মানে মাকে সারপ্রাইজ দেবে না, মায়ের খাটনি বাড়াবে। হ্যাঁ,
আমি মাকে বলেই রেখেছিলাম ঘর ঘর নোংরা হলে কিছু হবে। হ্যাঁ, মাকে বলে রেখেছিলাম ঘর নোংরা হলে কিছু হবে, মা বলেছে না হবে না, একদিনের জন্য ছেড়ে দিলাম। ও একদিনের জন্য ছেড়ে দিয়েছে? হুম। তাই বলি এইভাবে নিচে কাগজ ছিঁড়াতে হবে? হ্যাঁ, আর পুরো খাতার পেজটা? মানে মায়ের প্রতি এত ভালোবাসা কবে থেকে জাগলো? তাহলে তো একটু কান্নাটা কম করতে পারো। এ অভ্র নিয়ে এসছে, অভ্রটা আবার ঘরের মধ্যে চিপকে যাবে বলে সে কারণে অভ্র দেয়নি। ওনাকে বেলুনটাই কি, কই বেলুন দেখি, না দেখো না, দেখি কই বেলুনটা। আর ডেকোরেশনটা কিন্তু ভালো করেছে, খুব সুন্দর। এই যে ঘরের মধ্যে রঙিন কাগজ ছিটিয়েছে, নর্মাল কাগজ না কিন্তু ছিটিয়েছে, যাতে আমার মাসি এসে একদম সারপ্রাইজ হয়ে যায়। ও হ্যাঁ, এত কষ্ট করছে কাগজ ছিটিয়ে ছিটিয়ে, মানে পুরো ঘরটাকে ও কাগজময় করে দিচ্ছে। তবু না, ও যে এই প্ল্যানটা ভেবেছে যে ওর মাকে সারপ্রাইজ দেবে, দারুণ কিন্তু। বেলুনে কি লেখা আছে বোন? এবারে ওপরে বেলুনটা বাজছে, মাসি এলে যাতে ধপ করে ফেটে ওঠে। সত্যি সারপ্রাইজের লেভেলই অন্যরকম। আমি কোথায় ফাটার জন্য বললাম, না না না, তাহলে এটা কি হবে? এমনি ঝোলানো থাকবে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ছিঁড়ে এরকম রেখে দেবো এখানে। তার কিছু করা বাকি আছে? আমি ওখানে এটা কি খরগোশ? না এটা তাহলে কি? জানি না, কি দেখতে কিন্তু খুব সুন্দর। প্রজেক্টের ইয়েটাই চেপে দিল। একটা ছোট জিনিস পেয়েছি, জানি না কি, কিন্তু দেখতে খুব কিউট। আরেকটা আছে, এটা তো রাবার মনে হচ্ছে। পেনের কালিও মোছা যায়। এটা দিয়ে নাকি পেনের কালি মুছে যায় কি জানি, বাট ডোরেমন রাবারটা খুব সুন্দর কিন্তু। গিফট মাসিকে সারপ্রাইজ দেবে বলে ওখানে আটকে রেখেছে মাসিকে। এই যে সারপ্রাইজ। I love you, Ma. মাদার, Oh, mother. I love you, হ্যাঁ মাদার। Ma, mother. I love you. বাহ 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 বাহ, খুব সুন্দর খুব সুন্দর। কি আছে এর ভেতর? ছেলেদের খুলে দেখো কি আছে ওর ভেতরে। দেখিলাম। বাহ 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 বাহ, তো মেঘে এটা চুমু খেয়ে নাও। ক্যাডবেরিটাকে Thank you, Papa. আমি জানতাম। সারপ্রাইজ হয়েছো? হ্যাঁ। কিসের জন্য, কি উপলক্ষে এটা? মাকে ভালোবাসো বলে তাহলে এরকম প্রায় দেবে? আবার নিয়ে নিল। ক্যাডবেরিটা এক সেকেন্ডে যেন নিয়ে নিয়েছিল, ভুলে গেছিল, মায়ের জন্য এনেছে, আবার দিয়ে দিয়েছে, নিজে একটা খুলতে আরম্ভ করে দিয়েছে। কি করছো?